Assalamu alaikum. Welcome back once again to our new class with Nur Jamal, arranged by English Aid Thakurgaon. লেটের ব্যবহার আমরা শিখছি। লেটের দ্বিতীয় ক্লাসটি আমরা করেছি নেগেটিভ ফর্ম দিয়ে। আজকে আমরা লেটের তৃতীয় ক্লাস করব। তৃতীয় ক্লাসটিতে আমরা প্রশ্নবোধক বাক্য সম্পর্কে জানব। প্রশ্নবোধক বাক্য সম্পর্কে জানব। আমরা জানি কোনো বাক্যকে প্রশ্নবোধক বানাতে হলে আমরা প্রথমেই অক্সিলিয়ারি ভার্বটা ইউজ করি। প্রথমে অক্সিলিয়ারি ভার্বটা ইউজ করি, তারপরে আমরা সাবজেক্ট নিব, তারপরে আজকে আমরা লেট নিব। তো এখানে অক্সিলিয়ারি দেখেন ডু, এখানে ডাস, এখানে ডিড, এখানে উইল। তো এগুলো আমরা সামনে নিয়ে নিই। আপনারা বলেন যে প্রেজেন্ট ফর্মের অক্সিলিয়ারিগুলো কী ছিল, একটু নিজেকে জাজ করেন যে আপনারা কতটুকু শিখছেন। প্রেজেন্ট ফর্মের অক্সিলিয়ারিগুলো ছিল ডু বা ডাস। পাস্ট ফর্মেটটি কী ছিল? ডিড। ফিউচার ফর্মেটটি কী ছিল? উইল। তারপর এখানে সাবজেক্ট নেব আমরা, তারপর এখানে সাবজেক্ট নেব। প্রশ্নবোধক যদি করি বা কোনো বাক্যকে, তখন আমার একটা শেষে কোয়েশ্চেন মার্ক নিতে হবে, কোয়েশ্চেন মার্ক নিতে হবে। তো সাবজেক্ট হইতে ডু ডাস আমরা আগেই জেনেছি, তাও বলে নিচ্ছি। ডু হবে আই ইউ এবং প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, এবং সিঙ্গুলার ক্ষেত্রে হবে ডাস। পাস্ট ডিড যেহেতু একটাই, সেহেতু প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে ডিড হবে, এবং উইল যেহেতু একটাই, প্রতিটি সাবজেক্টের ক্ষেত্রে আমাকে উইল নিতে হবে। এখানে ডু ডাজের ক্ষেত্রে আপনাকে শুধু আইডেন্টিফাই করে বসাতে হবে। ডু হচ্ছে আই ইউ এবং প্লুরাল সাবজেক্টের জন্য, ডাজ হচ্ছে আই ইউ বাদে সিঙ্গুলার সাবজেক্টের জন্য। তো এখানে আমার বাক্য তৈরি করা শুরু করি। ডু ইউ অথবা ডাজ হি দেয়। এখানে ডাজ হি লেট মি। এখানে আমি তো আমাকে প্রশ্ন কম করি, এখানে আমরা ইউ দিয়ে ইউজ করি। আমরা কিন্তু ইউ বা হি দিয়েই বেশি প্রশ্ন করি যে ডাজ হি লেট ইউ কাম, সে কি তোমাকে আসতে দেয়? ডিড হি লেট ইউ কাম, সে কি তোমাকে আসতে দিয়েছিল? উইল হি লেট ইউ কাম, সে কি তোমাকে আসতে দিবে? আরও ভার্বগুলো দিয়ে আমরা বাক্য বানানোর চেষ্টা করি। ডাজ হি লেট ইউ কাম, সে কি তোমাকে আসতে দেয়? ডাজ হি লেট ইউ গো, সে কি তোমাকে যেতে দেয়? ডাজ হি লেট ইউ রিড, সে কি তোমাকে পড়তে দেয়? ডাজ হি লেট ইউ প্লে, সে কি তোমাকে খেলতে দেয়? ডাজ হি লেট ইউ ইউজ হিজ মোবাইল, সে কি তোমাকে তার মোবাইল ব্যবহার করতে দেয়? ডাজ হি লেট ইউ স্লিপ, সে কি তোমাকে ঘুমাতে দেয়? ডাজ হি লেট ইউ কুক, সে কি তোমাকে রান্না করতে দেয়? ডাজ হি লেট ইউ সিং, সে কি তোমাকে গান গাইতে দেয়? পাস্ট ফর্মে চলে যায়। ডিড হি লেট ইউ কাম, সে কি তোমাকে আসতে দিয়েছিল? ডিড হি লেট ইউ গো, সে কি তোমাকে যেতে দিয়েছিল? ডিড হি লেট ইউ রিড, সে কি তোমাকে পড়তে দিয়েছিল? ডিড হি লেট ইউ প্লে, সে কি তোমাকে খেলতে দিয়েছিল? ডিড হি লেট ইউ ইউজ হিজ মোবাইল, সে কি তোমাকে তার মোবাইলটি ব্যবহার করতে দিয়েছিল? ডিড হি লেট ইউ স্লিপ, সে কি তোমাকে ঘুমাতে দিয়েছিল? হ্যাঁ, সে দুষ্ট, সেজন্য প্রশ্ন বলছি যে সে কি তোমাকে ঘুমাতে দিয়েছিল? ডিড হি লেট ইউ কুক, সে কি তোমাকে রান্না করতে দিয়েছিল? ডিড হি লেট ইউ সিং, সে কি তোমাকে গান গাইতে দিয়েছিল? তো এই ফর্মটিকে আমরা আবার নেগেটিভে পরিণত করতে পারি। এখানে নেগেটিভ করার আগে আমরা ইউ দিয়ে ইউ ছাড়া অন্য কিছু নিতে পারি। যেমন একটা নাম নেই, আমি যে কোনো একটা নাম নেই, যে তানিয়া। ডাস তানিয়া, ডাস হি লেট তানিয়াস কাম, সে কি তানিয়াকে আসতে দেয়? ডাস হি লেট তানিয়া গো, সে কি তানিয়াকে যেতে দেয়? ডাস হি লেট তানিয়া রিড, সে কি তানিয়াকে পড়তে দেয়? ডাস হি লেট তানিয়া প্লে, সে কি তানিয়াকে খেলতে দেয়? এইভাবে আমরা বাক্য বানাবো। তারপর আসলো ডিড দিয়ে আমরা আরও কয়েকটি বাক্য বানানোর চেষ্টা করি। ডিড ইউ লেট তানিয়া কাম, হ্যাঁ, তুমি কি তানিয়াকে আসতে দিয়েছিলে? ডিড ইউ লেট তানিয়া গো, তুমি কি তানিয়াকে যেতে দিয়েছিলে? ডিড ইউ লেট তানিয়া রিড, তুমি কি তানিয়াকে পড়তে দিয়েছিলে? ডিড ইউ লেট তানিয়া প্লে, তুমি কি তানিয়াকে খেলতে দিয়েছিলে? ডিড ইউ লেট তানিয়া ইউজ ইউর মোবাইল, তুমি কি তানিয়াকে তোমার মোবাইলটি ব্যবহার করতে দিয়েছিলে? ডিড ইউ লেট তানিয়া স্লিপ, তুমি কি তানিয়াকে ঘুমাতে দিয়েছিলে? ডিড ইউ লেট তানিয়া কুক, তুমি কি তানিয়াকে রান্না করতে দিয়েছিলে?
ডিড ইউ লেট তানিয়া সিং, তুমি কি তানিয়াকে গান গাইতে দিয়েছিলে। এইভাবে আমরা ইউজ করবো। তারপর উইলে চলে যাই আমরা। উইল হি লেট তানিয়া অথবা উইল ইউ ওইখানে দিই। উইল ইউ লেট তানিয়া কাম, তুমি কি তানিয়াকে আসতে দিবে। উইল ইউ লেট তানিয়া গো, তুমি কি তানিয়াকে আসতে দিবে, যেতে দিবে। উইল ইউ লেট তানিয়া রিড, তুমি কি তানিয়াকে পড়তে দিবে। উইল ইউ লেট তানিয়া প্লে, তুমি কি তানিয়াকে খেলতে দিবে। উইল ইউ লেট তানিয়া ইউজ ইয়োর ল্যাপটপ, তুমি কি তোমার ল্যাপটপটি তানিয়াকে ইউজ করতে দিবে। উইল ইউ লেট তানিয়া স্লিপ, তুমি কি তানিয়াকে ঘুমাতে দিবে। উইল ইউ লেট তানিয়া কুক, তুমি কি তানিয়াকে রান্না করতে দিবে। উইল ইউ লেট তানিয়া সিং, তুমি কি তানিয়াকে গান গাইতে দিবে। এখানে দুটাকে আমরা ডন করে দেবো, ডাজটাকে ডাজেন্ট করে দেবো। তো ডোন্ট ইউ লেট তানিয়া কাম, তুমি কি তানিয়াকে আসতে দাও না। ডোন্ট ইউ লেট তানিয়া গো, তুমি কি তানিয়াকে যেতে দাও না। ডোন্ট ইউ লেট তানিয়া রিড, তুমি কি তানিয়াকে পড়তে দাও না। ডোন্ট ইউ লেট তানিয়া প্লে, তুমি কি তানিয়াকে খেলতে দাও না। ডোন্ট ইউ লেট তানিয়া ইউজ ইউর ল্যাপটপ, তুমি কি তানিয়াকে তোমার মোবাইল ল্যাপটপটি ব্যবহার করতে দাও না। ডোন্ট ইউ লেট তানিয়া স্লিপ, তুমি কি তানিয়াকে ঘুমাতে দাও না। ডোন্ট ইউ লেট তানিয়া কুক, তুমি কি তানিয়াকে রান্না করতে দাও না। ডোন্ট ইউ লেট তানিয়া সিং, তুমি কি তানিয়াকে গান গাইতে দাও না। তারপর আসলো ডাজ। ডাজেন হি লেট তানিয়া কাম, সে কি তানিয়াকে আসতে দেয় না। ডাজেন হি লেট তানিয়া গো, সে কি তানিয়াকে যেতে দেয় না। ডাজেন হি লেট তানিয়া রিড, সে কি তানিয়াকে পড়তে দেয় না। ডাজেন হি লেট তানিয়া প্লে, সে কি তানিয়াকে খেলতে দেয় না। ডাজেন হি লেট তানিয়া স্লিপ, সে কি তানিয়াকে ঘুমাতে দেয় না। ডাজেন হি লেট তানিয়া কুক, সে কি তানিয়াকে রান্না করতে দেয় না। ডাজেন হি লেট তানিয়া সিং, সে কি তানিয়াকে গান গাইতে দেয় না। এবার আমরা ডিডে চলে আসি। ডিড ইউ লেট তানিয়া কাম, তুমি কি তানিয়াকে আসতে দিয়েছিলে। সিরিয়ালি আমরা ইউজ করবো, আপনারা একটু খেয়াল রাখবেন। ডিড ইউ লেট তানিয়া কাম, তুমি কি তানিয়াকে আসতে দিয়েছিলে। এটাকে নেগেটিভ যদি করি, ডিডেন্ট ইউ লেট তানিয়া কাম, তুমি কি তানিয়াকে আসতে দাওনি। ডিড ইউ লেট তানিয়া গো, তুমি কি তানিয়াকে যেতে দিয়েছিলে। নেগেটিভ করলে ডিডেন্ট ইউ লেট তানিয়া গো, তুমি কি তানিয়াকে যেতে দাওনি। ডিড ইউ লেট তানিয়া রিড, তুমি কি তানিয়াকে পড়তে দিয়েছিলে। ডিডেন্ট ইউ লেট তানিয়া রিড, তুমি কি তানিয়াকে পড়তে দাওনি। ডিড ইউ লেট তানিয়া প্লে, তুমি কি তানিয়াকে খেলতে দিয়েছিলে। ডিডেন্ট ইউ লেট তানিয়া প্লে, তুমি কি তানিয়াকে খেলতে দাওনি। এবার উইল চলে যাই। উইল ইউ লেট তানিয়া গো, তুমি কি তানিয়াকে যেতে দিবে। ওন্ট ইউ লেট তানিয়া গো, তুমি কি তানিয়াকে যেতে দিবে না। উইল ইউ লেট তানিয়া স্লিপ, তুমি কি তানিয়াকে ঘুমাতে দিবে। ওন্ট ইউ লেট তানিয়া স্লিপ, তুমি কি তানিয়াকে ঘুমাতে দিবে না। বাসাতে যেমন মা অনেক সময় বাচ্চাকে বলে যে তুমি কি তোমার বাবাকে ঘুমাতে দিবে না। ওন্ট ইউ লেট ইউর ফাদার স্লিপ, তুমি কি তোমার বাবাকে ঘুমাতে দিবে না। আবার নিজের ক্ষেত্রে বলি যে ওন্ট ইউ লেট মি স্লিপ, তুমি কি আমাকে ঘুমাতে দিবে না। এরকম। তো আজকের ক্লাসটি আর প্রলং করতে চাচ্ছি না। আই ডোন্ট ওয়ান্ট টু প্রলং মাই ক্লাস। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির ভিডিও পেতেই যদি থাকতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে অটোমেটিক্যালি চলে যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি এবং আপনাদের ইংরেজি লেসনগুলো সারা জীবন দিতেই থাকতে পারি। I would like to finish the class here. Be fine. Keep everybody fine. Keep everything fine. Keep the world fine. Assalamu alaikum.